ওনারা আমাদেরকে বিভিন্ন রকমের মানে আজকে বলে আসো আমার বাড়িতে দাওয়াত খেয়ে যাও, ও বলে আসো আজকে দেখা করি, একা একা এরকম করে নিয়ে যায় আমাকে। আমার এই কোমরহীন চুল ছিল, আর আমার মাথাতে যে চুলটা দেখছেন এটা হেয়ার এক্সটেনশন করা, যেটা আপনারা বুঝেন, আগেকার ডিজিটাল যুগ সব পাওয়া যায়, যেটা আপনারা জানেন। তে আমার কোমরহীন চুল আমাকে ডেকে নিয়ে যে 5 লাখ টাকা মুক্তিপণ নিছে, আর আমাকে মেরে ক্ষত বিক্ষত করছে, আমার বুকে গালে আমার এখানে পিঠে এমন ভাবে কামড় মারছে, জখমে আছে, সেটার ছবি আছে, আমি আপনাদেরকে দিব। গেল এগুলন করে ওরা ছেলে, ওরা কিন্তু প্রকৃত হিজড়া না, ও একদম ছেলে, মায়ের পেটের ছেলে। ও একটা পরাকের মা পলি, ও একটা, আর খাজা, এরা 3জন মিলে নিরীহ হিজড়াদেরকে মানে আমার মতন যারা অরিজিনাল হিজড়া তাদেরকে, যেরকম একটা শিবগঞ্জ থেকে আসছিল রিয়া নাম, তাদেরকেও আটক করে এর আগে 8 লাখ টাকা নিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 8 লাখ টাকা নিছে। আমার এই গুরু, এনার ভিডিও আছে, আপনাদেরকে দিব। ইনাকে আটকিয়ে নিম্নপক্ষ 10 লাখ টাকা আদায় করছে, 10 লাখ টাকা লিছে, এবং কি বগুড়ার থেকে বাইরে যেতে বলছে, নাহলে সন্ত্রাস দিয়ে ওনাকে মুস্তর বস্তিতে ওনাকে মার্ডার করার হুমকি ধুমকি দিচ্ছে। উনি যান বাঁচার ভয়েতে উনি ইন্ডিয়ায় চলে গেছিল। আপনারা বগুড়াবাসী সবাই কিন্তু জানেন, কোনা মাঝখানেই ছিল না, উনি ইন্ডিয়ায় গেছিল, আপনারা সবাই জানেন। এগুলো যে ও দেশে থেকে মানে আমাদের বগুড়া জেলা থেকে করতেছে, ও একটা ছেলে হয়ে নকল হিজড়া সেজে শাড়ি চুরি পরে খাজার বাড়িতে এগুলো থাকে। এগুলন করা আমরা চাই, এগুলন বন্ধ হোক। আইনের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, জানে এগুলো তাড়াতাড়ি এগুলো ন্যায্য একটা বিচার করে। হ্যাঁ, আমরা আইনের পদক্ষেপ নিয়েছি, ওনার নামে আমরা কোর্টে 5টা মামলা করেছি, 5জন যাদেরকে করেছে, কিন্তু কোনো অ্যাকশন হচ্ছে না, এখনো অ্যাকশন তারা নিচ্ছে না। আমরা মামলা করেছি দীর্ঘ 1 সপ্তাহ হলো, ওনাদের এখনো কোনো ইয়া হচ্ছে না। আমরা চাই এটা তাড়াতাড়ি একটা কোনো ন্যায্য একটা বিচার। আর কি, যাদেরকে ধরাছোঁয়ার বাইরে হলে তাদেরকে আমরা আইনের কাছে যাব, আমরা তো আইনের উপরে না, ধরে আইনের আশ্রয় নিব। আমরা তো আর তাদের উপরে না, আইনের উপরে তো আর আমরা হতে পারি না। আমরাও এই দেশের একটা নাগরিক। আমাদের আওয়ামী লীগ সরকার আমলে কিন্তু আমাদের একটা স্বীকৃতি দিছিল, এখন আমাদের বিএনপি সরকার আছে, আমাদের এলাকারই একটা সরকার হয়েছে, আমাদের জনাব তারেক রহমান, আমরা বিএনপিও করি। হোক, আমাদের এটা বড় কথা না, আমরা কোনো দলের না, আমরা হলে আমাদের পেটে। আমাদের একটাই রিকোয়েস্ট, আমরা তাড়াতাড়ি আইনের কাছে একটাই রিকোয়েস্ট, তাড়াতাড়ি ওদেরকে আইনের আশ্রয় হোক। আমি কন্টেন্ট ক্রিয়েটর করি, মানে কন্টেন্ট বানাই, আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর, সেটা আপনারা বগুড়াবাসী সবাই জানেন, কম বেশি হয়তো জানেন, কিংবা আমার কন্টেন্ট হয়তো সবাই দেখেন। এটা কারণ না, আমি শুনেন, আমি হিজড়াদের সাথেও থাকি। যখন আমাদেরকে হিজড়া ডাকে, বর্তমানে আমাকে হিজড়া ডাকে আমার মা, ইনি আমাদের গুরুমা, ইনি যখন ডাকে তখন আমরা আসি, মানে আমাদের দিয়া থেকে আমরা ভালো আছি। কিন্তু ও নকল হিজড়া হয়ে মানে আমরা এই কন্টেন্ট করি কিংবা এরকম করি, মানে মনে করে আমাদের কাছে অনেক টাকা আছে, এটা মনে করে। আপনারা হয়তো জানেন কন্টেন্ট থেকে কত টাকা আসে, কি কি আসে না, সেটা আপনারা ভালো জানেন। আর আমরা 10-20 টাকা দোকানে দোকানে চেয়ে খাই, সেটাও আপনারা জানেন। আমাদের এভাবে দিনকাল চলে। তো ও মনে করে আমাদের কাছে কত পায় না টাকা, ও হিজড়া সেজে মানে নকল হিজড়া সেজে আমাদের কাছ থেকে, এই যে আমার থেকে 5 লাখ লিছে, ওনার থেকে 10 লাখ লিছে, ওনার থেকে 8 লাখ লিছে, ওনার থেকে লিছে, এগুলো ও লেয়, মানে মনে করে হিজড়াদের থেকে অনেক টাকা। ও তো ও একটা বয়স্ক আছে, একটা চুল পাকনালা, ওটাকে সবাই চিনে, লম্বা করে, খাজা নাম, ওর বাড়ি গাইবান্ধায়, ও বগুড়া জেলায় আইছে। ও বগুড়া জেলা, ওর নামে 2টা মামলা আছে, আমাদের সদর থানায় যায় দেখতে পারেন, ফেন্সিটিলের মামলা, ইয়াবার মামলা ওনার নামে আছে। ওনার বউ সোল বাচ্চা কাচ্চা সব আছে, ওনার একটা মেয়ে আছে আমার সমান, মেয়ের একটা ছেলে হয়েছে, ছেলের বিয়ে দিয়েছে, ওনার নাতিপুতি হয়েছে। ও কিন্তু হিজড়া সেজে থাকে, কিন্তু ও হিজড়া না। ও যে খালি আমাদের থেকে লিছে তা না, একটা সাধারণ ছেলের থেকেও লিছে। আমার ওই ছেলেগুলো না এখানে আছে। আমরা একাই নামিনি, সাধারণ জনগণও ওনার জন্য নেমেছে। কেন নেমেছে? একটা সাধারণ ছেলে যদি একটু না মেয়েলি পানা হতে পারে, মেয়েদের মতন একটু চলন বলন করলে কি করে, ডেকে নিয়ে আসে রিস্কায় করে কিংবা সিএনজি করে ধরে নিয়ে যায়, বাড়িতে আটক করে মারধর করে 5,000, 10,000, 20,000, 30,000, 50,000 যেমন পারে, যার থেকে যেমন পারে তেমন আদায় করে। তো এগুলোর জন্য আমরা ন্যায্য বিচার চাই, এই জন্য আমরা সাংবাদিক সম্মেলন করছি। এগুলো না